নমস্কার বন্ধুরা, জ্ঞানস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে জানাতে ভুলো না কিন্তু। বোনের সাথে ধর্মতলা থেকে ঘুরে এসে কেনাকাটি শেষ করে বাড়িতে চলে এসেছি। আর এইদিকে বলেছিলাম না আজ পিকনিক আছে, তো পিকনিকেও চলে আসলাম। তো এইদিকে আমার একটা বান্ধবী পরোটার জন্য আটা ময়দা মেখে রাখছে, আর একজন কড়াই গরম করে ওর মধ্যে তেল দিয়ে আলু ভাজা বসিয়ে দিল। আমরা চার বন্ধু চারদিকে কাজে লেগে গেলাম। একজন আলু ভাজছে, একজন ময়দা মাখছে, একজন আদা রসুন পেস্ট করছে, আর আমি পেঁয়াজ টিয়াজ আরও যা যা কাটাকুটি আছে সেগুলো কেটে দিলাম। পিকনিকের এটাই তো মজা না, সবাই একসঙ্গে হাতে হাতে কাজ করার মজাটাই আলাদা। কাজও যেমন হচ্ছে, গল্পও তেমন হচ্ছে। আমরা এইদিকে অনেকটা কাজ এগিয়ে গেছে, আর তার মধ্যে তো আমাদের পেটে একটু খিদে লেগেছেই। তো আমরা বললাম তাহলে ঠিক আছে মাংসটা একটু কষিয়ে নিই, তারপর না পরোটা করে আমরা একটু একটু পেট পুজোটা আগে করে নিই। এদিকে মাংস কষাটা হয়ে গেল, তো আমরা আমাদের চার বন্ধু বলে চারটে পরোটা ভেজে নিচ্ছি। আর ওদের বাড়িতে সকালবেলায় ফুলকপি আলুর তরকারি হয়েছে, তো আমরা এই পরোটা আর ফুলকপি তরকারি খেয়ে পেটটা একটু পুজো করে নিলাম। ওদিকে আমার ছেলে ওদের বাড়ি এসে দুষ্টুমি করছে। আমরা পরোটা খেতে খেতে মাংসটা হয়ে গেছে, তো এবার পরোটা ভাজা বসিয়ে দিয়েছি। তো একজন বেলছে আর একজন পরোটা ভাজছে। তো আমাদের অনেক কটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার খেতে হবে। তো হুট করে প্ল্যান হলো একটা ডিম ভাজা খাওয়ার। তো দুটো ডিম ভেজে আমরা চার বান্ধবীতে ভাগ করে খেয়ে নিলাম। তো এই আজ এইটুকুনি থাক, কাল আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।